লোডশেডিং হতে বাঁচতে আমরা অনেকেই ইমার্জেন্সি পাওয়ার মানে জেনারেটর, সোলার, আইপিএস ব্যবহার করি। এখন আবার অনেকেই একাধিক বিদ্যুৎ সংযোগও ব্যবহার করি বিদ্যুৎ খরচ বাঁচাতে, আর চেঞ্জ ওভার করি ম্যানুয়ালি, যেটা ঝামেলার এবং ঝুঁকিপূর্ণ। এই সমস্যার সহজ সমাধান দিতে পারে একমাত্র এটিএস। এটা হলো একটা অটো ট্রান্সফার সুইচ। চলুন আমরা এটা আনবক্স করি এবং পরবর্তীতে এর ব্যবহার বিধিটা দেখে নিই। এটা এমন একটা বক্সে আসবে, বেশ হেভি ওয়েটেড। এটা প্রায় 1.5 কেজি, 1 কেজি 200 গ্রামের মতো। প্রথমে আমরা একটা ম্যানুয়াল দেখতে পাচ্ছি। এটা সিলিকা জেল, এভাবেই আসবে পলি করা। তো এটা হলো মডেল নাম্বার FHM163, অর্থাৎ এটা 63 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা লোড নিতে সক্ষম এবং দুটো পোল। এটা 2P মানে হলো 2 পোলের। তো যেটা আগে আমরা বললাম, এটা এটিএস মানে হলো অটো ট্রান্সফার সুইচ। আর এটা যেহেতু ডাবল পাওয়ার, অর্থাৎ দুটো পাওয়ার লাগবে, দুটো পাওয়ার না হলে তো আর আসলে ট্রান্সফার করার কোনো প্রয়োজন হয় না। তো এটার এই পাশে একটা নর্মাল পাওয়ার, অর্থাৎ এখানে যেটা পাওয়ারের কথা সেটা হলো আমাদের স্বাভাবিক বিদ্যুৎ লাইন, যেটা আমরা মেইন সোর্স হিসেবে ইউজ করব, সেটা হলো নর্মাল পাওয়ারে। এমার্জেন্সি পাওয়ার হিসেবে সেটা হলো যেটা জেনারেটর হতে পারে, আইপিএস হতে পারে, সোলার হতে পারে, বা যারা একাধিক মিটার ইউজ করতেছেন তাদের এটাও হতে পারে। তো মোটামুটি এটা হলো ইনপুট, আর আউটপুট তো আমাদের একটাই থাকে, যেটা হলো সাধারণত আমাদের দোকান, তারপরে অফিস, বাসা, যেটাই বলেন না কেন, সেটা হলো আমাদের একটাই আউটপুট হয়। তো এটাকে দুটো মিলে একটা করে নিতে হয় আর কি। এটা আমরা পরবর্তীতে দেখাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের সংযোগটা আগে আমরা দেখে নিই। তো এটা হলো আমাদের নর্মালি আমাদের ইলেকট্রিসিটি সেটা হলো আমরা সাধারণত এমসিবি অথবা কাট আউট, যেটাই আমরা ইউজ করি না কেন, এখানে আমাদের ইন হয়েছে এখানে। তবে সর্বোপরি এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো যে এইখানে দেখবেন 1 লেখা আছে, এখানেও 1 লেখা আছে। এটা হলো লাইন, বা এটা হলো লাইন, অর্থাৎ যেটা পজিটিভটা অবশ্যই বুঝে দিতে হবে। এখানে কোনো অবস্থাতেই যদি আপনি এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, মানে এলোমেলোভাবে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু বড় রকমের দুর্ঘটনা ঘটবে। তো এখানে অবশ্যই আপনাকে লাইন দিতে হবে। আর নিউট্রাল, অর্থাৎ আপনি নিউট্রালটা মনে রাখবেন খালি, যে নিউট্রালে এন লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে এন লেখা আছে। তো আমরা এনে কালোটা দিয়েছি, এখানেও এন লেখা আছে, এনে আমরা এখানে কালোটা দিয়েছি। তো ধরেন যে এটা আমাদের জেনারেটর লাইন, যেটাও আমাদের এমসিবির মাধ্যমেই আসে, বা আমরা একটা সুইচ তো একটা ইউজ করি সবসময়। তো এখানে দেখেন কালো আমরা দেওয়া আছে, এটার লাইন। আর আউটপুট এটাও আপনাদেরকে ভালো করে দেখে নেবেন। আমরা যে কোনো একটা টার্মিনালকে আউটপুট হিসাবে দেখে নিছি, মানে যেহেতু আমাদের ইনপুট হলো দুটো, অর্থাৎ সোর্স কিন্তু দুটো, আর আউটপুট কিন্তু একটাই হয়, যেটা আমাদের বাড়ি বলেন, দোকান বলেন, অফিস বলেন। তো ধরেন আমরা আপনাদের দেখানোর জন্য একটা লাইট ইউজ করেছি, এটাই আপনার বাসার লাইন বা অফিসের লাইন বা দোকানের লাইন। তো এটারও নেগেটিভ পজিটিভ আপনারা মেনটেন করে দিবেন। এখানেও কিন্তু আপনার নিউট্রাল আছে এবং পাওয়ার আছে। তো নিউট্রালটাই মনে রাখবেন। এখানে 2 আছে, এগুলো আপনার বুঝে নিতে হবে যে এখানে আপনি যদি ধরেন তাহলে এখন নেই, কারণ এখানে কোনো জায়গায় পাওয়ার নাই, কারণ আমরা এখনো কোনো জায়গায় পাওয়ার দিইনি। তো এই দুটোকে আপনার পাওয়ার আউটলাইন করে নেবেন, আর এই দুটোকে জাস্ট খালি এটার সঙ্গে সংযোগ করে নেবেন, কারণ এখানে যখন পাওয়ার আসবে তখন এখানে মূলত আসবে, কারণ এটা আউটপুটে কিন্তু দুটো আসে না। ইভেন আমরা যদি দুটো পাওয়ার লাইনও যদি আমাদের লাইভ থাকে, তাও কিন্তু এখানে দুটো পাওয়ার লাইন লাইভ থাকবে না, এখানে যে কোনো একটা দিবে। এই জন্য আপনারা যদি এখানে সংযোগ করেন কোনো সমস্যা নেই, তবে অবশ্যই সংযোগটা আপনার নেগেটিভ পজিটিভ না, পজিটিভ নেগেটিভ। এই যে দেখেন নিউট্রাল
নিউট্রাল থেকে নিউট্রালে আসছে, আর হলো এখানে পাওয়ার থেকে পাওয়ারে অর্থাৎ পজিটিভ থেকে পজিটিভে আসছে। এইভাবে আমরা সংযোগ দিছি, আর এইটা হলো আউটপুট করে নিয়েছি। এটা আপনার বাড়ি বা দোকান যেটাই আপনি মনে করেন যেখানে আপনার প্রয়োজন সেখানে দেবেন। তো আমরা এখন আমরা পাওয়ার সোর্স অন করে দিই। এইটা হলো আমাদের ধরেন বিদ্যুৎ সংযোগ আছে, এটা আমাদের বিদ্যুৎ সংযোগ আছে। তো সাধারণত হয় কি যে আমাদের লোডশেডিং হয়, ধরেন লোডশেডিং হয়ে গেল, এরপরে আমরা জেনারেটর চালু করলাম। জেনারেটর চালু করার সাথে সাথে এটা পাওয়ার অন হয়ে গেল। আবার ধরেন যে এই পাশে বিদ্যুৎ চলে আসছে, তাহলে এই পাশে চলে আসছে, এটা তখন আমরা জেনারেটর বন্ধ করে দিই স্বাভাবিকভাবে। এটা আমি আপনাকে বোঝানো হয়েছে যেহেতু আমাদের পাওয়ার লাইন নিয়ে কাজ করতেছি, জেনারেটর তো এখন মানে বটবট করে স্টার্ট দিতে হবে, তো সেটা তো আপনারা দিবেন। মূলত আমরা এটা বুঝে নিচ্ছি যে এখানে এখন দেখেন, এখানে যদি আমাদের পাওয়ার থাকে তাতেও কিন্তু আপনার এটা ট্রান্সফার হবে না, কখনোই হবে না। ধরেন আপনি দুটো পাওয়ার সোর্স ইউজ করছেন, মানে দুটো বিদ্যুৎ, দুটো ফেজ ইউজ করছেন, দুটো পাওয়ার লাইন ইউজ করতেছেন, দুটো ফেজ। অনেক সময় দেখা গেল একটা ফেজে কারেন্ট থাকে, আর একটা ফেজে কিন্তু অনেক সময় কারেন্ট থাকে না, দুটো ইউজ করতেছেন। তো আপনার একটা ফেজের লাইন চলে গেল, অটোমেটিকই এটা চলে আসবে। এই গেল অটোমেটিক। এখানে একটা অটোমেটিকের সুইচ দেওয়া আছে, এর মানে হলো যে এটা যখন আপনার এই পাশে দেওয়া থাকবে এটা অটোমেটিক চেঞ্জ ওভার হবে, আর এটা যখন এভাবে দিব তখন এটা ম্যানুয়ালি, অর্থাৎ আপনাকে আবার এটাকে ঘোরায় নিতে হবে। যেমন ধরেন যে আমি দেখাই দিই আপনাদেরকে। তো এই যে আমাদের পাওয়ার বিদ্যুৎ চলে আসছে, এখন কিন্তু আপনার অটোমেটিক হচ্ছে না, এখন কি করতে হবে, আপনাকে ম্যানুয়ালি এভাবে ঘুরে দিতে হবে। তো ম্যানুয়ালি ঘুরে দিতে গেলে একটু শক্ত লাগে, একটু এটার মধ্যে আসলে মেকানিজম আছে, এই জন্যই শক্ত মনে হয়, কিন্তু আসলে অন্য কোনো কারণে না। তো আমাদের মূলত উদ্দেশ্য হলো এটা নেওয়া অটোমেটিক করার জন্য। তো সেখানে ম্যানুয়াল খুব বেশি প্রয়োজন না হলে আমরা ম্যানুয়াল করব না। তো আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে বুঝে গেছেন। তো এখানে আরেকটা জিনিস আপনারা হয়তো কিউরিওসিটি থাকতে পারে যে এখানে এই যে চারটা এই চারটার যে সংযোগ দেওয়া আছে এখানে আউটলাইন, এটার মানেটা কি? এটা আসলে আপনার ইন্ডিকেটর লাইটের জন্য ইউজ করা হয়, অর্থাৎ এই দুটো হলো নর্মাল পাওয়ারের জন্য এই দুটো, আর এই দুটো হলো আপনার এই ইমার্জেন্সি পাওয়ারের জন্য। আর আশা করি এই ভিডিও থেকে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন যে এটা কিভাবে কাজ করে। এরপরেও যদি কিছু থাকে আমাদের সার্ভিস সেন্টারে কথা বলে নেবেন, তারা আপনাকে যথাযথ সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তো জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহু।